করোনা ভারতকে ধ্বংস করতে পারেনি। করোনায় একজনের মৃত্যুও দুঃখজনক, তবুও ভারত অনেক ভালো জায়গায়। প্রতি ভারতীয় সুরক্ষা নিশ্চিত করেছি, মন্তব্য প্রধানমন্ত্রীর। लाखों की संख्या में प्रवासी श्रमिक अपने अपने गांव पहुंचे हैं। रेल, रोड, एयर, सी सारे मार्ग करीब करीब अब खुल चुके हैं। लेकिन इसके बावजूद हमारी इतनी जनसंख्या होने के बावजूद भारत में कोरोना संक्रमण उस जैसा विनाशकारी प्रभाव नहीं दिखा पाया जो दुनिया के और देशों में कोरोना ने आफत पैदा की है। এখনো সতর্কতা মেনে চলতে হবে। বাড়ি থেকে বেরোলেই মাস্ক মাস্ট, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, তবেই করোনায় কম ক্ষতি হবে। দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর। अगर हम नियमों का पालन करते रहें, सारे दिशा निर्देशों को मानते रहे, तो कोरोना संकट से भारत को कम से कम नुकसान होगा। इसलिए मास्क या फेस कवर उस पर बहुत ज्यादा जोर देना अनिवार्य है, आवश्यक है। 2 गज की दूरी का हमारा मंत्र हो, दिन में कई बार 20-20 सेकंड के लिए साबुन से हाथ धोने की बात हो, सैनिटाइजर का इस्तेमाल हो, ये सभी बहुत गंभीरता से किए जाने चाहिए। সতর্কতা বাধ্যতামূলক বলছেন প্রধানমন্ত্রী, এবং সতর্কতা বাধ্যতামূলক কারণ এখনো পর্যন্ত কিন্তু সংক্রমণের হার প্রতি 24 ঘন্টায় 10,000-এর অনেক বেশি, সেরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং 24 ঘন্টায় যে মৃতের সংখ্যা, তা কিন্তু রেকর্ড মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2003 জনের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুমিত পোদ্দার। ডক্টর পোদ্দার, প্রথমেই জানতে চাইব যে মৃতের সংখ্যা যে হারে বাড়ছে, মর্টালিটি রেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগাতার 2.4, 2.8 দেখছিলাম, আজ গিয়ে 3.4-এ দাঁড়িয়েছে। এই মর্টালিটি রেটটা এভাবে বেড়ে যাওয়া, কোথাও কি আমাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন? হ্যাঁ, সতর্ক তো হতেই হবে। তার কারণ এই লকডাউনটা তো উঠেছে। এখন লকডাউন তো চিরকাল চালানো সম্ভব নয়, যে তার উপরে অর্থনৈতিক অবস্থাটা তো অনেক সময় দেখতে হয়, মেইন সেটাও একটা ব্যাপার। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মানুষের জীবন। এই যে আজকে এইভাবে যে মৃত্যুর সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আগে থেকে ঠিকই করা ছিল যে আপনার এই জুন এবং জুলাই মাসে পিক আওয়ার্সে আসবে। এখন এটা অ্যাসেসমেন্ট করে যেটা দেখা যাচ্ছে যে এদিকে 3 লাখ আক্রান্তর মধ্যে আজকে সাডেনলি গতকাল যে এত সংখ্যার পেশেন্ট মারা গেল, সেটাও কিন্তু একটা ভীষণ অ্যালার্মিং। তাহলে এটাকে আটকাতে গেলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই আমাদের চিকিৎসার দিকে নজর দিতে হবে। আমাদের অবশ্যই ভাবতে হবে যে যাতে অসুখটা অন্তত নিজেরা আমরা প্রিভেন্টিভ অ্যাসপেক্টটা আমাদের দেখতে হবে। সেটা যদি আমরা না দেখতে পারি, তাহলে কিন্তু এই মৃত্যুর হার আমরা কিন্তু দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এটা ভীষণ অ্যালার্মিং, এবং আমাদের সেন্ট্রালের এবং রাজ্যের এই ব্যাপারটা নজর দেওয়া উচিত, এবং নজর দিয়ে কিন্তু এটাকে ভালো মতো প্রচার করে। কিন্তু এখনো লোকে সেইভাবে সতর্ক নয়। আমরা নিজেরাও দেখতে পাচ্ছি সারা কান্ট্রিতেই কিন্তু লোকে লকডাউনের যে সময় যে জিনিসগুলো ছিল এবং সেই লকডাউন উইথড্র করার পরে তার যে বেসিক যে কতগুলো নিয়ম ছিল, সেই নিয়মগুলো ফলো করছেন না। এটা ফলো না করতে পারলে কিন্তু তাহলে আমরা আরো বেশি মৃত্যুর হারের দিকে এগিয়ে যাব, এবং সেটার ফলে কিন্তু আমাদের অনেক প্রাণ কিন্তু আমাদের চলে যাবে। এখনো সতর্ক হওয়া উচিত, আর যত শীঘ্রই সম্ভব এই মৃত্যুর হার কিন্তু আটকাতে হবে, রোধ করতে হবে। চিকিৎসার পরিকাঠামোটা কিন্তু আরো অনেক বেশি উন্নত করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কোভিড-19-এর মোকাবিলায় ওষুধের খোঁজে প্রথম আশার আলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, ডেক্সামেথাসোন ব্যবহারে সংকটজনক রোগীদের মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে বলে প্রমাণ মিলেছে।
ভ্যাকসিন কবে আসবে ঠিক নেই, তবে করোনা যুদ্ধেই প্রথম আলোর দেখা মিলল। হাঁপানি ও বাতের ব্যথার ওষুধ ডেক্সামেথাসোনে কাবু হচ্ছে করোনা। ক্লিনিক্যাল ট্রায়ালে স্পষ্ট হলেও করোনায় মৃত্যু কিছুটা হলেও রুখে দিচ্ছে ডেক্সামেথাসোন। বিশেষত সংকটজনক ও ভেন্টিলেটরে থাকা রোগীদের সহায় হচ্ছে সস্তার এই ওষুধ। ডেক্সামেথাসোন প্রয়োগে কমছে মৃত্যুর ঝুঁকি। সংকটজনক রোগীদের এই ওষুধ প্রয়োগ করে যে ফলাফল সামনে এসেছে তাতে প্রবল আশাবাদী বিজ্ঞানী ও গবেষকরা। ভেন্টিলেটরে থাকা রোগীর মৃত্যুর ঝুঁকি 40% থেকে কমে 28%। অক্সিজেন দরকার এমন রোগীর মৃত্যুর ঝুঁকি 25% থেকে কমে 20%। তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের ডেক্সামেথাসোন দিলে কাজ হচ্ছে। গত অক্টোবর থেকে ডেক্সামেথাসোন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। মার্চ মাস থেকে অক্সফোর্ডের একদল গবেষক সিদ্ধান্ত নেন কোভিডে এই ওষুধ কাজ করে কিনা তা নিয়ে পরীক্ষা চালানো হবে। 2000-এর ওপর পরীক্ষা চলে। এদের 25% অত্যন্ত সংকটজনক ছিলেন। তাদের ডেক্সামেথাসোন দিয়ে চিকিৎসা করা হয়। 4000 রোগীকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়। এই 4000 জনকে ডেক্সামেথাসোন দেওয়া হয়নি। অক্সফোর্ডের বিজ্ঞানীরা জানাচ্ছেন সস্তা ও সহজলভ্য এই ওষুধ এখন একমাত্র আশার আলো। বিশেষত ভারতের মতো দেশে যেখানে সংকটজনক রোগীদের জন্য চিকিৎসার উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে, ভারতে কি এখনই সংকটজনক রোগীদের ডেক্সামেথাসোন দেওয়া যেতে পারে? এটাকে বলা যেতে পারে করোনার বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে বড় ব্রেক থ্রু। যতদিন আমাদের কাছে ভ্যাকসিন আসছে না, আমাদের যদি 5% রোগী ভেন্টিলেটর বা ক্রিটিক্যাল হন, তার 50% কিন্তু ডেক্সামেথাসোন লো ডোজে ব্যবহার করলে ভালো হবেন। এবং যারা এই মুহূর্তে ক্রিটিক্যাল রয়েছেন তাদের ক্ষেত্রে ইট ইজ আ রেকমেন্ডেশন যে এটাকে ব্যবহার করতে হবে, এবং করলে সব মিলিয়ে 40 থেকে 45% ডেথ রেট কমা উচিত। এই চিকিৎসায় রোগীকে ডেক্সামেথাসোন দিতে হবে 10 দিনের জন্য। ওষুধের দাম পড়বে কম বেশি 500 টাকা। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা খবর দেখানোর 24 ঘন্টার মধ্যেই তৎপর কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিকেলের কোভিড ওয়ার্ডে দালাল রাজ, চুক্তিভিত্তিক ওয়ার্ড বয়দের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় নজরদারি, বন্ধ দালাল চক্র। 6,000 টাকা। কত টাকা? নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচারের 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা। অভিযোগ ছিল কলকাতা মেডিকেলের কোভিড ওয়ার্ডে চুক্তিভিত্তিক ওয়ার্ড বয়দের বিরুদ্ধে। রোগীর আত্মীয়রা অভিযোগ করেন করোনা রোগীকে আইসিইউতে ভর্তি করানোর জন্য 12,000 টাকা ঘুষ চাওয়া হয়। আপনাদের কত লিখে আইসিইউতে? 6,000 টাকা। কত টাকা? টাকাটা কোথায় জমা দিলেন? জমা কি করে নেবে? মঙ্গলবার সকাল থেকে কলকাতা মেডিকেলের কোভিড ওয়ার্ডে কড়া নজরদারি হাসপাতাল কর্তৃপক্ষের। কোভিড ওয়ার্ডে নজরদারি করছে পুলিশও। নজরদারি বাড়তেই আর খোঁজ নেই দালালদের। পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হয়েছে, চিকিৎসা হচ্ছে। যেটা আমরা ভয় পেয়েছিলাম তার থেকে এখন অনেক ভালো হচ্ছে। মাকে কি মেরে দেবে ভেবেছিলেন? হ্যাঁ, ওটাই ভেবেছিলাম, যে বললে যে মাকে যদি কিছু করে যায়, ওই ভয়টাই পেয়েছিলাম। এখন সেই ভয় কেটে গেছে? না, এখন সে ভয় কেটে যাচ্ছে। কলকাতা মেডিকেলের কোভিড ওয়ার্ডে রোগীদের খাবার বা পোশাক পৌঁছতেও আত্মীয়দের থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। দালাল চক্র বন্ধ হওয়ায় স্বস্তিতে আত্মীয়রা। কি পরিবর্তন দেখছেন? এখন পরিবর্তন অনেক ভালো, রোগীও অনেক যথেষ্ট ভালো আছে এবং প্রত্যেকটা রোগী এখানে পরিষেবা খুব ভালো পাচ্ছে এবং সে দালাল চক্র অনেক কিছু চলে গেছে। টাকা পয়সা কি চাইছে? না, আর ওটা চাইনি। আর খাবার টাবারও দিতে যেতেও পারিনি, আর দেখতেও যেতে পারিনি, তাই টাকাও আর কেউ চায়নি। কেউ টাকা চাইছে না। কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে কোভিড ওয়ার্ডে দালাল চক্রের অভিযোগ বউবাজার থানাকে জানানো হয়েছে। চুক্তিভিত্তিক ওয়ার্ড বয়দের যারা নিয়োগ করেন তাদের সতর্ক করা হয়েছে। আগামী দিনে রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পরিবর্তন 24 ঘন্টায় অনেকটাই হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আরও পরিবর্তন হবে, তারা আরও কড়া নজরদারি রাখবেন। সত্যি যদি নজরদারি রাখা হয় তাহলে অসহায় দরিদ্র এই মানুষরা
যারা দূর দূরান্ত থেকে এসেছেন সুচিকিৎসার আশায় তারা অনেকটাই বুকে সাহস পাবেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনার এখনো কোনো ভ্যাকসিন নেই। বিশেষজ্ঞরা বলছেন করোনার বিরুদ্ধে লড়তে হার্ড ইমিউনিটি ভরসা। তাই কোনো গোষ্ঠী বা এলাকায় কতজনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তা জানতে অ্যান্টিবডি টেস্ট জরুরি। কলকাতার 5টি ওয়ার্ডের কন্টেইনমেন্ট জোনে 100 জনের অ্যান্টিবডি টেস্ট হচ্ছে। দেশের যাবতীয় কন্টেইনমেন্ট জোনগুলির মধ্যে 100টি এলাকা আলাদা করে চিহ্নিত করেছে হু ও ICMR। ওই এলাকাগুলিতে অ্যান্টিবডি টেস্ট করা হবে। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যাবে ওই এলাকার বাসিন্দা বা গোষ্ঠীর মধ্যে কতজন উপসর্গহীন করোনা আক্রান্ত, তাদের মধ্যে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা। কলকাতার কয়েকটি কন্টেইনমেন্ট জোনে অ্যান্টিবডির খোঁজে রক্ত পরীক্ষা শুরু। 5টি ওয়ার্ডের কন্টেইনমেন্ট জোনে অ্যান্টিবডি টেস্ট হচ্ছে। 11 নম্বর ওয়ার্ড অর্থাৎ হাতিবাগান ও লাগোয়া এলাকায়, 29 নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজাবাজার এলাকায় অ্যান্টিবডি পরীক্ষা। এছাড়াও 61 নম্বর ওয়ার্ডে তালতলা ও লাগোয়া এলাকায় অ্যান্টিবডি পরীক্ষা। 90 নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা ও ফিরাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ডেও অ্যান্টিবডি টেস্ট হচ্ছে। মঙ্গল ও বুধবার 100 জনের নমুনা সংগ্রহ করা হবে। কলকাতার এই কন্টেইনমেন্ট জোনগুলিতে উপসর্গহীনদের খোঁজেই অ্যান্টিবডি টেস্ট। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 90 নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা এলাকায়। এই ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে অ্যান্টিবডি সংগ্রহ করার কাজ চলছে। ICMR এর প্রতিনিধি যারা রয়েছেন তারা রয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের প্রতিনিধিরা রয়েছেন। অ্যান্টিবডি টেস্ট দিয়ে বোঝা যাবে ভাইরাস ওনার বডিতে এন্ট্রি হয়েছে কিনা, আছে কিনা। হু ও ICMR এর উদ্যোগে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও পুরসভার মাধ্যমে চলছে অ্যান্টিবডির খোঁজ। ICMR আমাদের যেভাবে গাইড করছে ওরাই দিয়ে দিয়েছে এই ওয়ার্ডে হবে, এই জায়গায় হবে, এই জোনে হবে। সেটা আমি হেল্প করে ওনাদের ওইটা করছি যাতে একটা রিসার্চ করে কিছু একটা বেরোয়। তো আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে যে পরিবারগুলি আক্রান্ত হয়নি তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এ বিষয়ে গবেষণার জন্য আজকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। কলকাতায় অ্যান্টিবডি টেস্টের পর নমুনা চেন্নাইয়ে পাঠানো হবে। 10 থেকে 15 দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এখনো করোনার কোনো ভ্যাকসিন নেই। বিশেষজ্ঞরা বলছেন হার্ড ইমিউনিটি অর্থাৎ গোষ্ঠীর প্রতিরোধ ক্ষমতাই করোনা থেকে বাঁচাতে পারে। তাই কতজনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তা জানতেই কলকাতায় অ্যান্টিবডির খোঁজ শুরু। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। লকডাউন ও আমফানে জোড়া ফলায় বিধ্বস্ত হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক। দীর্ঘ 2.5 মাস বন্ধ এই পর্যটন কেন্দ্র। হতাশ পর্যটকেরা। এমনকি এটি কবে খোলা হবে সে ব্যাপারে হাওড়া জেলা পরিষদ এখনো কোনো নির্দেশ না দেওয়ায় আর্থিক ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। নদী, দিনমান পাখিদের কিচিরমিচির, সবুজের বুনট, পাহাড়ি অরণ্যের পাতা থেকে পাতায় লেগে থাকা ফিসফাস, তাই নিয়েই প্রিয় গড়চুমুক। অথচ লকডাউন আর ঘূর্ণিঝড়ে ওলটপালট হাওড়ার অন্যতম এই পর্যটন কেন্দ্র। করোনা আর লকডাউনে দীর্ঘ 2.5 মাস বন্ধ এই পর্যটন কেন্দ্র। তার মধ্যে দোসর ঘূর্ণিঝড় আমফান। জোড়া ফলায় বিধ্বস্ত গড়চুমুক। উপড়ে গিয়েছে গাছ, ছিঁড়ে গিয়েছে খুঁটির তার। ফলে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় গড়চুমুকের দরজা খোলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বর্ষা পড়লে ইলিশের টানে ভিড় জমান পর্যটকরা, কিন্তু এবার গড়চুমুক বড্ড একা, তাই মন খারাপ বাসিন্দাদের। এখানে অনেক দূর দূর থেকেই লোক আসতো, এখন আর সেইভাবে লোকজন আসছে না। মানুষ এই এলাকার মানুষের খুবই অসুবিধে, পুরোপুরি বন্ধ, এলাকা বন্ধ। কবে খুলবে গড়চুমুক? তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। পর্যটকদের আসা যাওয়ার উপরেই নির্ভর এলাকার ব্যবসা। এবার এটি বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে হোটেল মালিকরা। এখন অবস্থা, এখন সব বুকিং ক্যান্সেল, যা বুকিং ছিল কোনো টুরিস্ট আসতে চাইছে না। ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এইখানটা টোটাল ইকোনমিক যে ব্যাপারটা ডিপেন্ড করে পুরোটাই টুরিস্টের ওপর। এখন সব পুরো বন্ধ আছে। ইলিশ মাছ খেতে আসে কলকাতা থেকে আসছে সব।
এখন পুরো বন্ধ আছে। এখানে সবই সমস্যা, কারেন্ট নাই, ইলেকট্রিক তার নাই, কারেন্ট নাই, ফ্যান শত অন্ধকার। পর্যটক নেই, মন খারাপ নদী বাঁধ 58 গেটের। নিচ দিয়ে অকাতরে বয়ে যাওয়া দামোদর ও ভাগীরথীর মিলিত জলধারা চায় আবার ফিরুন পর্যটকরা, ছন্দে ফিরুক গড়চমুক, আবার নৌকা বিহারের মাঝে জেগে উঠুক পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু করোনা আর ঘূর্ণিঝড়ের জোড়া ধাক্কা কাটিয়ে কবে এই অচেনা গড়চমুক চীনা গড়চমুকে ফিরবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তার মেঘ। কারণ পুনর্গঠনের সময় লাগবে, তাই পুজোর আগে গড়চমুকের দরজা খোলা অনিশ্চিত, বলছে হাওড়া জেলা পরিষদ।